नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब आटा दिए तैरी पास्ता रेसिपि। और ये पास्ता रेसिपिटी आमी आपनादेर एकदम सहज पद्धतिते तैरी करे देखाबो। बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरो भालो लागबे। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार ये चैनलटी यदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटी प्रेस करे नेबेन जाते आमार चैनेले आसा प्रत्येकटी भिडियोर नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। এখন এই আটার পাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে পরিমাণ মতো গমের আটা নিয়েছি। এবার এই আটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। তারপর লবণটা এই আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। आटार संगे लवण खूब भालोभाबे मिशिए निয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই পাস্তা বানানোর জন্য ডোটা কিন্তু একদম খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি টাইটও করা যাবে না, একদম মিডিয়াম করে তৈরি করে নিতে হবে। পাস্তা বানানোর জন্য এখানে আমার আটার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা লেচি রুটি বেলার চাটুর উপর নিয়ে নেব আর উপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে দেব যাতে এটা বেলার সময় কোনোভাবে নিচে লেগে না যায়। এবার এই লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। রুটিটাকে আমি এরকম একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি। এবার এখানে পাস্তাটা বানানোর জন্য আমি একটা পেন্সিল নিয়েছি। এবার এই পেন্সিলটাকে একটা কোণাতে রেখে তারপর এই রুটিটাকে রোল করে নিতে হবে। এবার এই রোলটা এভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেব। এখানে আমার রোলটা তৈরি হয়ে গেছে। এবার এই পেন্সিলটাকে ধরে আস্তে করে বের করে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা পাস্তা তৈরি হয়ে গেছে। এবার একইভাবে আমি বাকি পাস্তাগুলো তৈরি করে নেব। একইভাবে আমি এখানে সমস্ত পাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার চলে যাব রান্নার দিকে। রান্নার জন্য একটা কড়াইয়ে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। এবার এই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা যখন এরকম পর্যায়ে ফুটতে শুরু করবে তখন এখানে একটা একটা করে পাস্তা এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু একদমই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, এতে পাস্তাগুলো ভেঙে যেতে পারে। এবার এই পাস্তাগুলো 2 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম 2 মিনিট পর। এখন দেখুন বন্ধুরা, এই পাস্তাগুলো নিজে থেকে কিন্তু জলের উপরে ভাসতে শুরু করেছে। আর পাস্তাগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না। এবার এই পাস্তাগুলো জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পাস্তাগুলোকে গরম জল থেকে তুলে নেওয়ার পর আমি এই পাস্তাগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখন এই পাস্তাগুলো আগের তুলনায় বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এই পাস্তাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে এই পাস্তাগুলোকে তৈরি করে নেবেন। একইভাবে আমি এখানে সমস্ত পাস্তাগুলোকে এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নার দিকে। রান্নার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি। এবার 20-25 সেকেন্ডের মতো সময় নিয়ে এই রসুন কুচিটাকে ভেজে নিতে হবে।
এখানে আমি রসুন কুচিটাকে হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকেও হালকা বাদামি করে ভেজে নিতে হবে। সময় নিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। এখন আবারও সবকিছুকে ভালোভাবে একসঙ্গে ভেজে নেব। সবকিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন এই পেঁয়াজ থেকে হালকা বাদামি একটা কালার চলে এসছে। এর থেকে আর এই পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না। এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। এখন এই পাস্তাগুলো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে একটু হালকা করে ভেজে নিতে হবে। 3 মিনিটের মতো সময় নিয়ে এখানে পাস্তাগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এই পাস্তার মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো সস আর এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি। এই ম্যাগি মশলাটাও এই পাস্তার মধ্যে দিয়ে দেব। এখন এই মশলার সঙ্গে পাস্তাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পাস্তার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আরও 1-2 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এখন এই পাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই পাস্তাটা গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নেব। এখন এই পাস্তাটা গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে এই পাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।